ও আমার বাজা ভাইয়ানেরা নওজওয়ানেরা তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে ও আল্লাহ পাকের নবী নূহ আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ শাফাতি করুন আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফাতি করুন যেন আল্লাহ পাক আজকে হাসরের ময়দানে একটু তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হাসরবাসীরা আমি পারবো না আমার না পারার কারণটা আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আজকে কথা বলবো না বলার কারণটা হলো আমার যুগে আমার আল্লাহ পাক একটা প্লাবন দিয়েছিল আল্লাহ পাক একটা মহা মুসিবত দিয়েছিল আল্লাহ পাক আমার জামানাতে একবার গজব দিয়েছিল ওই সময়তে আমি আল্লাহর আদেশ মতো আমার উম্মতানিগুলোকে নিয়ে আমি আল্লাহর হুকুমে নৌকাতে চড়ে বসেছিলাম নৌকাটা আল্লাহর পক্ষ থেকে আসা পানির উপরে ভাসতে ছিল আমার সন্তান তখন কেনান পানিতে পড়ে আছে আমি আমার সন্তানকে ডাক দিলাম ওয়াকালা ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন এ ভাইয়েরা আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজা টুকরা সন্তান কেনানকে বারংবার ডাকছিলেন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা হে আমার কলিজা টুকরা সন্তান দেরি করো না বাবা দেরি করো না তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে নৌকাতে উঠে যাও ওয়ালা তাকুম মা'আল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না এ ভাইয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ওই সময়তে হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা টুকরা সন্তান বলেছিল ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা হে আমার পিতা নূহ নবী আমাকে পানি ডুবাতে পারবে না আমাকে পানি স্পর্শ করতে পারবে না কেননা ওই যে দূরে পাহাড়টা দেখা যায় ওই পাহাড়ের উপরে আমি উঠে যাব আর পানি স্পর্শ করতে পারবে না আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হে আমার কলিজা টুকরা সন্তান আজ কিন্তু পাহাড়কেও আমার আল্লাহ নিস্তার দেবে না কেউ বাঁচাতে পারবে না আমার সঙ্গে কাস্তিতে উঠে যাও আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারংবার সন্তানকে যখন ডাকে আসে না আমার আল্লাহ এবার আসমান থেকে আমার নবীকে হুঁশিয়ারি করলেন হে আমার নবী নূহ আর আপনি একটা বারের জন্য আপনার ছেলেকে ডাকবেন না আর একটা বারের জন্য আপনার ছেলেকে আপনি ডাকবেন না আমি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাব হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে থাকেন ও হাসরবাসীরা আজ আমি যদি আমার কলিজা টুকরাকে বারংবার ডেকেছিলাম আমার আল্লাহ আমাকে হুঁশিয়ারি করেছিল আজ হাসরের ময়দানে মহাশারে ময়দানে আমি নবী নূহ জানি না আমার সঙ্গে আমার আল্লাহ পাক কি হাসর করবে এ হাসরবাসীরা জান চলে যা আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান হাসরবাসীরা দৌড়াতে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন এ নওজওয়ানেরা আল্লাহ নবী
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের খলিল, আল্লাহ দরবারে একটু আমাদের জন্য সুপারিশ শাফাতি করুন, আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও না করে দেবেন। এই হাসরবাসীরা পারবো না, চলে যান, আমি নবী ইব্রাহিম আজকে আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। তার কিছু কারণ আছে, তিনটে কারণ তিনি দেখিয়েছিলেন। সে কারণ তিনটে বলতে গেলে আরেকটু লম্বা হবে। আমি জাস্ট আপনাকে যেটা বুঝাতে চাইছি যে আমার আল্লাহ কিয়ামতের দিবসে আমার হাবিবকে কতটা মাকামের অধিকারী বানাবেন, সেটার প্রমাণ দিতে গিয়ে এই হাদিসের ভিতর থেকে মুসনাদে আহমদের হাদিসটা আপনাকে শোনাচ্ছি। নবী ইব্রাহিম তিনি বলবেন হাসরবাসীরা আমি পারবো না। জান, আল্লাহর আরো একজন নবী আছে হযরতে মুসা কালিমুল্লাহ, তার কাছে চলে যান। হাসরবাসীরা দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ও আল্লাহ পাকের নবী মুসা, ও আল্লাহ নবী মুসা, হাসরবাসীর আমরা সহ্য করতে পারি না, আল্লাহ দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ দরবারে শাফাতি করুন। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন পারবো না। হে আল্লাহ পাকের বান্দারা, আপনার আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান। হাসরবাসীরা দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। আল্লাহ নবীর ঈসার কাছে গিয়ে বলবেন, ও আল্লাহ পাকের নবী ঈসা, ও আল্লাহ পাকের নবী ঈসা, আল্লাহ দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন, শাফাতি করুন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলবেন, হে হাসরবাসীরা, দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষেরা, আমি নবী ঈসা আমার ব্যাপারে একটা বাজে আকীদা পোষণ করত। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এ হাসরবাসীরা, আমি ঈসা নবী, আমাকে দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করত। ঈসা নবীকে দুনিয়ার খ্রিস্টানেরা, দুনিয়ার নাসারারা এখনো পর্যন্ত তারা আল্লাহর সন্তান হিসাবে তারা মানে। নাউযুবিল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসীরা, জান জান চলে যান হাসরের ময়দানে। আজ আল্লাহর দরবারে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আজ যদি আল্লাহর দরবারে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারে, তিনি আর অন্য কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, তিনি আমাদের সকলের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? এটা আওয়াজ দিয়ে বললেন না সুবহান। ঈসা নবী বলবেন, সময় লস করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। হে হাসরবাসীরা, যান, আজ যদি কিয়ামতের দিবসে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারে, তিনি একমাত্র কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিই কথা বলতে পারবেন। একবার জোরে বলবেন না? কেন আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান নাযিলা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, হে
কিয়ামতের দিবসে ময়দানে মাহশরে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান নাজিলা লাহুর রহমান কেউ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে পারবে না ইল্লা মান আজিনা লাহুর রহমান কিন্তু আমার আল্লাহ যাকে ইজাজত দেবেন অনুমতি দেবেন সেই আমার আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারবেন আমার আল্লাহ কথা বলবার অনুমতি আমার হাবিবের আল্লাহ দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ হাসরবাসীরা দৌড়াতে দৌড়াতে আমার আপনার নবী আমার আপনার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিবসে আমরা আর হাসরবাসীরা আযাব সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করুন আমাদের জন্য একটু শাফাআতি করুন আল্লাহ পাকের নবী হাসরবাসীদের কষ্টের কথাটা শুনে আর আমার নবী দাঁড়িয়ে থাকতে পারবে না এ আমার সোনা যুবক ভাইরা আজকে কোন নবীকে আপনারা ছেড়ে দিয়েছেন কোন নবীকে আপনারা ভুলে গিয়েছেন যে নবী ছাড়া আমাদের কারো নাজাতের ওসিলা হবে না এ আমার বাজা ভাই জানি না এ আমার যুবক ভাইরা কান খাড়া করে শুনে নিন আল্লাহ নবী ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে দুনিয়াতে জানিয়েছিলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা ও আমার নবী ও আমার প্যারা হাবিব আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন তার বিনিময়ে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আপনাকে মাকামে মাহমুদা দেব আমার বাজা ভাইয়ানেরা আমার আপনার নবী মাকামে মাহমুদে গিয়ে সাজদায় পড়ে যাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকবে আল্লাহ নবী রোনাজারি করতে থাকবে আমার আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু আমার দয়ার নবীর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না জোরে বলুন এ ভাইয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক আমার হাবিবকে ডাক দেবে ও আমার নবী মুহাম্মদ ইরফা রাসাক ও আমার নবী মাথাটা উঠান আপনি আমার কাছে চান আজকে কিয়ামতের দিবসে আপনি যেটাই চাইবেন আমি আল্লাহ আপনার ফরিয়াদ একটাও ফিরিয়ে দেব না জোরে হবে একটা ফরিয়াদও ফিরানো হবে না নবী আপনি চাইতে থাকেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো একবার জোরে বলবেন না সুবহান আমার নবী কি চাইবেন আমার আল্লাহ সেটাই দেবেন নবী চাইতেই থাকবে আমার আল্লাহ দিতেই থাকবে চাইতেই থাকবে দিতেই থাকবে চাইতেই থাকবে দিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার নবী তার প্রত্যেকটা গুনাহগার উম্মতানিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে না যাবে ততক্ষণ আল্লাহর কাছে চাইতে থাকবেন আর আমার আল্লাহ দিতেই থাকবে দিতে 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 সমস্ত উম্মাহ যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমানে ছোঁয়া আছে ওদের কেউ নিয়ে আমার দয়ার নবী জান্নাতে চলে যাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার এটা হচ্ছে আমার আপনার নবীর মাকাম আমার আপনার নবীর হচ্ছে তাজিম একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ
আমার নবীকে না জানিয়ে আমার আল্লাহ পাক অনেক গুনাহগার উম্মত উম্মাতানিকে জাহান্নামায় রাখবে। এটা হাদিসের কিতাবে আছে। শেষে আমার নবীকে যখন জানতে দেওয়া হবে, আমার নবী বড় পেরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করে প্রত্যেকটা উম্মত যাদের ভিতরে ঈমানের ছোঁয়া আছে, একেবারে ঈমান কম, তারা জাহান্নামের আগুনে খাটবে, কিন্তু তারপরেও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আল্লাহ পাক প্রত্যেকটা গুনাহগার উম্মত উম্মাতানি যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাদেরকে দয়ার জান্নাতে দেবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী একমাত্র ব্যক্তি যিনি কিয়ামতের দিবসে আমার আল্লাহর কাছে কথা বলবেন, দাঁড়িয়ে সুপারিশ করবেন, আর আমার নবীর সুপারিশটা আমার আল্লাহ পাক গ্রান্টেড করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার আলোচনাকে আমি আল্লাহ সুমর্যাদা দিয়েছি, এদিকে আল্লাহ পাক বলেছেন আমি আপনার উপরে দরুদ পড়ি, আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন। এই দরুদ মতলব হচ্ছে, দরুদ মানা হচ্ছে যে হাবিবের মাকাম, হাবিবের তাজিম, হাবিবের সম্মানটা বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ পাকের দরুদ আমার নবীর জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কটা শোনাবো আপনাকে, একটা ছোট্ট আয়াত আপনাকে শোনাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা সব বক্তারা দেখবেন আলোচনা শুরু করার আগে এই হেডিং এ এই আয়াতটা পড়ে, আপনারা শুনেছেন, কিন্তু হয়তো এই আয়াতের মানেগুলো হয়তো আপনার কোনোদিন কানে পড়েছে কি আমি জানি না। আজকে একটু শুনিয়ে দিই, আপনাদের অসুবিধা হচ্ছে না তো বাবাজিরা? একটু হ্যাঁ হু দেন, অসুবিধা হচ্ছে না তো? আলোচনা হবে এখনো ইনশাল্লাহ 1 ঘন্টা, বসে থাকতে হবে। আবার হুজুর এসে গিয়েছেন, আপনাদের যে আমন্ত্রিত বক্তা, আমিও আমন্ত্রিত নয় এটা নয়, আমিও, তবে আমাদের যে প্রধান অতিথি আমাদের বাবু এসে গেছেন মাশাআল্লাহ, তিনি 10:30টায় আসবেন। তার আগ পর্যন্ত একটু বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, আওয়াজ খুব কম হয়ে গেল। চণ্ডীপুর না চণ্ডীগড়? চণ্ডীগড় তো। তাহলে চণ্ডীগড় মানুষ আপনারা, তার একটা ঐতিহ্য, ইজ্জত, সম্মানটা কোথায়? একটু সকলে মিলে মোহাব্বত করে তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী তোমাদের ভিতরে কোন পুরুষের পিতা নয়। আমার নবী পুরুষের পিতা ছিলেন, জোরে বলুন না। তার কারণ আল্লাহ পাক 4 পুত্র সন্তান আমার নবীকে দিয়েছিলেন, কিন্তু নবীর হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় 4 সন্তানকেই আমার আল্লাহ আবার কি করেছিলেন? ডেকে নিয়েছিলেন। কোন ছেলেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেননি। বড় সন্তানের নাম ছিল কাসিম, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপাধি হচ্ছে আবু কাসিম। আবু শব্দের মানে হচ্ছে বাপ, আর কাসিম মানে কাসিম, অর্থাৎ কাসিমের বাপ আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বাপের নাম ধরে কি করেন? সন্তানকে ডাকতেন, এটা তাদের একটা নিয়ম। তো ভাই আমার, আল্লাহর নবী 4 যে পুত্র সন্তান, কাসিম, আর একটা হচ্ছে তাহির, আর একটা হচ্ছে তাইয়িব, আর শেষ একেবারে ছোট যিনি, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। 4 ছেলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এক একটা করে। আল্লাহর নবী স্বাভাবিকভাবে তিনি খুব কষ্ট পেতেন যখন সন্তান বিদায় নিত। আপনারা বলেন, যদি কোনো বাপের সন্তান মারা যায় তার কষ্ট হবে না? একটু জোরে বলেন, হবে না? হবে না। কেননা পৃথিবীর জমিনে সন্তান হচ্ছে বড় একটা নিয়ামত, ঠিক না বেঠিক? সন্তান যদি লায়েক হয়, যদি কোনো সন্তান কোনো বাপের 24, 25, 30 বছরের ছেলে যদি মারা যায়, তার কলিজাটা খালি হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আল্লাহর নবী তিনিও সন্তানদেরকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন, প্যার করেন। আল্লাহ এক একটা করে ডেকে নিচ্ছেন। নবীর মন খারাপ, ভারাক্রান্ত মন। একেবারে শেষ যে ছোট্ট ছেলে, তাফসীরের কিতাবে লেখা আছে ইব্রাহিম যখন বিদায় নিয়ে চলে গেল, আমার নবী খুব ভেঙে পড়লেন, খুব ভেঙে পড়লেন। কারণ একেবারে কনিষ্ঠ সন্তান, তিনটে তো চলে গেল। নবী মনে করলেন হয়তো এটা থাকবে, কিন্তু সেটাও চলে গেছে। একদিকে নবীর এই কষ্ট, আর অপর দিক থেকে কাফের মুশরিকদের কিছু কুরুচিকর মন্তব্যের জন্য আমার নবী আরো আন্তরিকভাবে ভেঙে পড়লেন। আপনার যদি 1 লক্ষ টাকা হারিয়ে যায়, বাবা আমার দিকে মন দেন, 1 লক্ষ টাকা আপনার যদি হারিয়ে যায়, আর আপনার শত্রু যদি এসে আপনার সম্মুখে হাততালি দেয় যে তোর গেছে, বেশ হয়েছে, রাগ কমবে না বাড়বে? কষ্ট কমবে না বাড়বে? আমাদের সমাজ এরকম হয় না, হয় না? কারোর সর্বনাশ হয়, আবার কেউ পিছন দিয়ে আনন্দ প্রকাশ করে। তারা হচ্ছে শত্রু আপনার। তো নবীরও শত্রু ছিল মক্কাতে। কারা? ওই কাফেরগুলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। আজও আমার নবীর কিছু দুশমন সমাজে এই মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? আমি সে প্রসঙ্গে পরেই আসছি, আগেই এটা শেষ করে নিই, নাহলে লাইন হারিয়ে যাবে। ভাই আমার, এখন ছোট্ট সন্তানটা বিদায় নিয়েছেন ইব্রাহিম। আল্লাহর নবীর মনটা বড় খারাপ, খুবই খারাপ। এমত অবস্থায় আবু জাহাল আর আবু লাহাব, এদের মতো হাইব্রিড গুলো, এরা নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলো মুহাম্মদ আবতার হয়ে গেছে। আই হামজা বা তার আবতার, যেটা সূরা কাউসারের ভিতরে আপনারা তেলাওয়াত করেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। তেলাওয়াত শুনেছেন তো? এই আবতার শব্দের মানে হচ্ছে লেজ কাটা। কি বলুন? লেজ কাটা। আরেকদিকে মানে করা যায় যে নির্বংশ। নির্বংশ মানে যাদের পরিবারে পুত্র সন্তান থাকে না, পুত্র সন্তান সে কিন্তু বংশ পরম্পরা বজায় রাখে, ঠিক না বেঠিক? এখন পুত্র সন্তান না থাকলে সেই বংশের প্রদীপটা কি হয়? জোরে বলুন, নিভে যায়। তো আল্লাহর নবীর তো পুত্র সন্তান 4টেই মারা গেছে। একদিকে সেই ব্যথা, অপর দিক থেকে আবু জাহাল, আবু লাহাব এরা বলতে লাগলো যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মুহাম্মাদের মরে যাওয়ার পরে ওর ধর্মকে প্রচার করার মতো আর কেউ থাকলো না। একদিক থেকে কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার ব্যথা, অপর দিকে আবু জাহাল, আবু লাহাবদের এই কুরুচিকর মন্তব্য। নবী বড় মন খারাপ করে বসে আছেন, নবী খুব কষ্ট পেয়েছেন। আর নবী কষ্ট পেলে আর একজন কষ্ট পান, তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলে। আমার নবীর কষ্ট, চোখের পানি আমার আল্লাহ কখনো সহ্য করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মনটা খারাপ করে বসে আছে। মনটা বড় খারাপ, কারণ আল্লাহ নবী কলিজা টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অপর দিক থেকে আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা আমার নবীকে গালিগালাজ করে। আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারেন না। আমার মালাইকা ফেরেশতা জিবরাইল দুনিয়াতে চলে যান। আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার হাবিবের কাছে একটা সুসংবাদ আপনি নিয়ে যান। জোরে বলে। আমার নবী মন খারাপ করবে, আমার আল্লাহ পাক কিছু একটা সুসংবাদ দেবে না? এটা হয়? আপনার মেয়েটা, বাড়ির মেয়েটা যখন কান্নাকাটি করে, তখন যদি বলেন মা তুমি কেঁদো না, তোমার জন্য একটা সাইকেল আমি কিনে এনে দেব, উদাহরণ দেওয়ার জন্য বলছি, দেখবেন ক্ষণিকের জন্য সেই দুঃখটা ভুলে যায়। আল্লাহ পাকের নবী কষ্ট পেয়েছেন, আল্লাহ পাক আমার হাবিবকে তাসাল্লি দেওয়ার জন্য, অন্তরের প্রশান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে ওহী
মারফত নবীকে খুশখবরি সুসংবাদ দিলেন। একবার জোরে বলে সুসংবাদটা কি শুনতে মন চাই না? চাই না? কার কাছে চাইছে একটু হাত তোলেন। সবার মন চাইছে তো মাশাআল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে কোরআনের 3টি আয়াত পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন। আসার পরে আমার নবী মন খারাপ করে বসে আছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা বান্দীরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী যখনই চিন্তিত মনটা খারাপ করে বসে আছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে দিয়ে দুনিয়া জমিনে আয়াতটা দিয়ে পাঠিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার প্যারা নবী, আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, হাউজে কাউসার হলো জান্নাতি একটা পানি, যে পানিটা আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে দান করবেন কিয়ামতের দিবসে। আমার আপনার নবী আকায়ে নামদার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতানি গুলোকে নিজে হাতে করে আল্লাহ পাকের নবী ওই কাউসারের পানি আল্লাহ নবী দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, আল্লাহ পাক পরের আয়াত জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আমি আপনাকে কাউসার দিয়েছি, সুতরাং আপনি নামাজ পড়ুন, ওয়ানহার আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো আমার প্যারা নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনাকে যারা দুনিয়া জমিনে আবতার বলছে, অর্থাৎ লেস কাটা বলছে, আপনাকে যারা নির্বংশ বলছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই হলো দুনিয়া জমিনে নির্বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে কাউসারের মালিক আল্লাহ বানিয়ে দিলেন। আমার আল্লাহ সাথে সাথে একটা বার্তা দিলেন, দুনিয়া জমিনে যারা আমার নবীকে নির্বংশ বলে গালিগালাজ করছে, যারা আমার নবীকে লেস কাটা বলে গালিগালাজ করছে, আমার আল্লাহ পাক তাদের এগেইনস্টে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই আপনাকে যারা নির্বংশ বলছে, আমি আল্লাহ তাদের বিপক্ষে কোরআন জানিয়ে দিলাম, তারাই হলো দুনিয়া জমিনে লেজ কাটা। জোরে বলুন। তার প্রতিফলন আজকে 2025-এ পাওয়া যাচ্ছে, ঠিক না বেঠিক? জোরে বলে। আমার নবীর পিছনে তারা লেগেছিল, আমার আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে। জোরে বলবেন না? আবু জাহালটা বেশি বাড়াবাড়ি করত, ওই জন্য ওর বাড়িটাকে আল্লাহ আজকে ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই বাড়ি ছিল কার? আবু জাহালের। চরম শত্রু ছিল। আজকে অনেক হাজী সাহেব যারা এখানে আছেন, কেউ আছেন হাজী সাহেব? হজ পাকে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, এখানে কেউ আছেন? কেউ নাই। থাকলে তিনি বলতে পারতেন, কাবা শরীফের পাশে যেখানে আপনার বাইতুল খালা অর্থাৎ টয়লেট, ওই টয়লেটটা হচ্ছে পুরোপুরি আবু জাহালের বাড়ি। তার মানে
যে আবু জাহাল নবীর সঙ্গে দুশ্মনী করেছিল, আমার আল্লাহ ওর বাড়িটা ওর জায়গাটা এতটা ঘৃণিত করেছে, মানুষের কাছে সবচাইতে ঘৃণিত যে কাজ, ওই কাজটা আজকে আবু জাহালের বাড়ি থেকে তামাম পৃথিবীর মানুষ গিয়ে করে আসে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে ওকে হচ্ছে বেইজ্জতি করা লানা, ঠিক না বেটি? জোরে বলে। আর আবু জাহালের চালাবালা আজও কিছু সমাজে আছে, আছে না নাই? তারা আবু জাহালের সঙ্গে বংশের সম্পর্ক নেই, তবে তাদের কাজকর্ম কথাবার্তারাই প্রমাণ করে তারা আবু জাহাল আবু লাহাবের উত্তরসূরি, আছে না নেই? জোরে বলে। তারা আমাদের মুসলিম সমাজেই তারা মুনাফিকের বেশ নিয়ে মুসলমানদের কাছেই থাকে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আবার রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদাটা তারা মাটির সঙ্গে মেশাতে চায়। এই রকম হারামখোর মুনাফিক মুসলমান বেঈমান কাফের আজ সমাজের বুকে আছে না নাই? জোরে বলে। দেখছেন না? আবু জাহালকে আমরা দেখিনি, তবে 2025-এ একটাকে দেখেছি। কথা বলে না। আমি ডাইরেক্ট নাম বলবো না, সব নাম বলা যাবে না, কেন কেন ইউটিউব হচ্ছে তো বাপ, সমস্যা আছে, একটু কথা ইশারায় বুঝে নিতে হবে। আবু জাহাল দেখেনি, তবে আজকে আমাদের ভারতবর্ষের জমিনে একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ।